আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, প্রিয় বার্সা ফ্যান। আমরা প্রায় সবাই জানি বার্সেলোনা এই সামার ট্রান্সফারে শুধু দানি অলমোকে ছাড়া আর কাউকে বাই করতে পারেনি। এর মেন একটি কারণ হচ্ছে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং বার্সেলোনার সাথে যে নাইকির ডিল হওয়ার কথা ছিল 100 মিলিয়নের, সেই ডিলটি না হওয়ার কারণে। কিন্তু আরও 2-1 দিনের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার সাথে নাইকির সেই 100 মিলিয়নের ডিল কমপ্লিট হয়ে গেছে এবং বার্সেলোনা সামনের উইন্টার ট্রান্সফারে 1:1 রেশোতে আসতে পারবে সেই দাবি করেছে। এখন এর মধ্যেই নতুন ক্যাম্প নু হওয়ার আগেই বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা চাচ্ছে একটু বড় একটি সাইনিং করার জন্য। এর মধ্যে অনেক প্লেয়ারের নাম আছে যেগুলোকেই আমি আজকে সাম আপ করার চেষ্টা করব। এখানে প্রথম যে নামটি বেরিয়ে আসতেছে সেটি হচ্ছে আর্লিং হাল্যান্ড। এখানে এই যে নিউজটা বেরিয়ে এসেছে এটা হচ্ছে ম্যান সিটির নিউজ রিপোর্টারের মাধ্যমে, নট বার্সেলোনার রিপোর্টারের মাধ্যমে। এখানে আর্লিং হাল্যান্ড ম্যান সিটিকে আস্ক করেছে তার একটি বেটার কন্ট্রাক্টের জন্য এবং তার সাথে সাথে তার রিলিজ ক্রস 100 মিলিয়ন করার জন্য। এখানে রিউমারে বলা হয়েছে আর্লিং হাল্যান্ড নিচের ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস এবং সে ম্যান সিটিতে সারা জীবনের জন্য থাকতে আসেনি। আর সে এটাও বলেছে এমন না হোক আমি ফ্রি ট্রান্সফারে চলে যাই, এর জন্য আপনারা আমার রিলিজ ক্রস কমিয়ে রাখুন। এখন এই দিকটাই নজর রাখার জন্য বার্সেলোনা চাচ্ছে দুইটা গুড প্লেয়ার স্পোর্টি ক্যাম্প নুর জন্য সাইন করা হোক না। এখন এটা হচ্ছে এক নম্বর, হয়তো আর্লিং হাল্যান্ড না হয়তো নেইমার। এখন নেইমারের প্রসঙ্গে যদি আমরা চলে আসি তাহলে এটা কি আসলে হওয়া সম্ভব? নেইমারের কন্ট্রাক্ট 2025 সাল পর্যন্ত আছে এবং 25 সালে সে ফ্রি ট্রান্সফারে চলে আসতে পারবে। এখানে নেইমারের একটি ইচ্ছা আছে, কারণ নেইমার বেশি ওয়েজেসও চাচ্ছে না। এখানে নেইমারকে যদি 1% ওয়েজেসও দেওয়া হয় সে তো নেইমার রাজি, কারণ নেইমার সৌদি আরবে অনেক টাকা ইনকাম করেছে। এর জন্য মনে হয় না নেইমারের এখন আর কোনো টাকার দরকার আছে। এখন আমাদের নেক্সট প্লেয়ার হচ্ছে আলেহান্দ্রো গার্নাচো। এখন আমাদের এই ইয়াং উইঙ্গার বার্সেলোনার সাথে কিভাবে লিঙ্ক হচ্ছে, এখন এই রিউমারটাকে অ্যাজ এ রিউমারই রাখতে হবে, কারণ এটা কোনো রিলায়েবল সোর্স থেকে আসেনি, তাই এটাকে 50-50 ধরা যায়। এখন রিপোর্টে এটা বলা হয়েছে গার্নাচোর সিচুয়েশন ম্যান ইউনাইটেডে ইজ নট লুকিং গুড, সেখানে তাকে ভালোমতো গেম টাইম দেওয়া হচ্ছে না। এখন এখানে গার্নাচোর কথা হচ্ছে গার্নাচো যতক্ষণ সময় পায় ততক্ষণ তার বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও গার্নাচোকে কেন সময় দেওয়া হচ্ছে না সেটা তার জানা নেই। এখন ম্যান ইউনাইটেড গার্নাচোকে বেচার জন্য খুব একটা টাকাও চাচ্ছে না, মাত্র 40 মিলিয়নে গার্নাচোকে ছাড়তে রাজি আছে। এই দিকটায় নজর রাখতে হয়ে এত ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে বার্সেলোনা নিজেদের রাডারে রেখেছে, কারণ নেইমারে যাওয়ার পর বার্সেলোনাতে সেই লেফট উইংয়ে খালি খালি ভাবটা রয়ে গেছে। যদি নেইমারের ডিলটা কমপ্লিট নাও হয় তাহলে অবশ্যই গার্নাচোর দিকে বার্সেলোনার যাওয়া উচিত। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।